আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমি মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করব। তো কি করে সহজ উপায়ে মাংসের বোনা খিচুড়ি রান্না করতে হয় সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে পাঁচমিশালি ডাল, আলু ছোট করে এভাবে টুকরো করে কেটে নিয়েছি এবং এখানে চাল নিয়েছি। আমি এখানে হাফ সিদ্ধ চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল নিতে পারেন। তো সব একসাথে মিক্স করে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। গরুর মাংস নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মুরগির মাংস, মহিষের মাংস বা ছোট করে ছাগলের মাংসও নিতে পারেন। তো এখানে আমি হাঁড়িতে নিয়েছি 2 টেবিল চামচ ঘি, সয়াবিন তেল নিয়েছি 1 থেকে 2 টেবিল চামচ। এখানে আমি পেঁয়াজ, আদা রসুন বাটার পেস্ট দিয়ে দিয়েছি। নর্মাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু শুধু পেঁয়াজ দিলেই হয়, যেহেতু এখানে আমি মাংস ইউজ করব সেজন্য মাংসটা আগে সিদ্ধ করার জন্য এখানে আমি সব মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ, কালারের জন্য লাল মরিচের গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ, লবণ দিয়েছি 1 টেবিল চামচ। এখন আমি এখানে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের মতন। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি কয়েকটা এবং মাংসটা দিয়ে নেড়েচেড়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা প্রায় 15 মিনিটের মতন কষিয়েছি। এর মধ্যে আমি চাল ডালগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি চাল ডাল মাংস সব কিছু মিলিয়ে কিন্তু 1.5 কেজির মতো রান্না করছি। চাল ডাল নিয়েছিলাম 1 কেজি, মাংস নিয়েছি আধা কেজি। সেজন্য সেই অনুযায়ী আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি এর দ্বিগুণ পরিমাণ দিয়েছি। গরম পানিটা দেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি এবং ঢাকা দিয়ে রেখে দিয়েছি 15 মিনিটের মতন। 15 মিনিট পরে এটা দেখুন ভালো করে বলক উঠে গেছে। এখানে আমি নেড়ে চেড়ে দেওয়ার পর লবণটা এই পর্যায়ে চেক করে নেব। আমি যেহেতু আগে মাংসতে লবণ দিয়েছিলাম কিন্তু এখানে লবণ কম লাগছে, আরও দিয়েছি। লো আছে রেখে দেব, একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 15 মিনিট পর পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে ছোট আঁচে রেখে দেব। ছোট বাফে রেখে দিয়েছি আরও 10 মিনিটের মতন। এরপর আমি কোথাও পানি যাতে লেগে না থাকে সেজন্য আরেকটু নেড়ে চেড়ে দিয়েছি এবং 5 মিনিটের জন্য আবার দমে রেখে দেব। 5 মিনিট দমে রাখার পর এখন চুলা থেকে খিচুড়িটা নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে আজকে আমার স্পেশাল রেসিপি মাংস দিয়ে ভুনা খিচুড়ি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।